এই মুহূর্তে আসলে সাকিব কিন্তু ভালো রিদমে নাই। সাকিবকে বল করতে দেখি নাই, এটা আমি খুবই অবাক হয়েছি। মাহমুদুল্লাহ আসলে সাকিবের আগে ব্যাটিং এ আসা উচিত। বিরাট বড় প্লেয়ার। ডেফিনিটলি সে নেদারল্যান্ড এবং নেপালের সাথে কামব্যাক করবেন। আমি অবাক হয়েছি আসলে। যদিও চমৎকার ক্যাপ্টেন্সি আমি বলব। অসাধারণ বোলিং রোটেশন করেছেন। আ কিন্তু সাকিবের মতন বোলার যিনি নাম্বার 1 অলরাউন্ডার, আইসিসি ইভেন্টে সবগুলা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং একমাত্র বোলার যে হাইয়েস্ট উইকেট টেকার, এক নাম্বার বোলার যে অলমোস্ট 40 বা 50 কাছাকাছি উইকেট পেয়েছেন টি-20 ওয়ার্ল্ড কাপে। ওই বোলারকে আমরা মাত্র 1 ওভার করিয়েছি। যদিও ব্যাটিং এ ক্লাসন এবং ডেভিড মিলার ছিলেন। আ প্রথম ওভারে 6 রান দিয়েছেন। তারপরে মাহমুদুল্লাহ এসে চমৎকার বল করেছেন ২ টা ওভার। আ রিশাদ প্রথম ওভারটা ভালো করেছেন। সেকেন্ড ওভার একটু এক্সপেন্সিভ ছিল। থার্ড ওভারে এসে একটু মনে হয় এক্সপেন্সিভ ছিল। ফোর্থ ওভারে চমৎকার বল করেছেন। তো সাকিবকে বল করতে দেখি নাই, এটা আমি খুবই অবাক হয়েছি। হয়তোবা ডেভিড মিলার ছিল সেই চিন্তা থেকে দেয় নাই, নাকি আ কারণ ২ জন ব্যাটসম্যানই আসলে স্পিন খুব চমৎকার খেলেন। কিন্তু সেই জায়গায় কিন্তু মাহমুদুল্লাহ কিন্তু চমৎকার বল করেছেন। এই মুহূর্তে আসলে সাকিব কিন্তু আ আর ভালো রিদমে নাই। আপনি যদি দেখেন যে, বিশেষ করে আপনি যদি শুরুতে আমি হয়তোবা বলেছিলাম যে তাকে নাম্বার 3 তে, কিন্তু যেহেতু সে নাম্বার 3 তে খেলেনি, প্র্যাকটিস ম্যাচ গুলা বলেন, আমেরিকার সাথেও খেলেনি এবং পেস বলের এগেইনস্ট এ, রিয়েল ফাস্ট বোলারের এগেইনস্ট এ কিন্তু কমফোর্টেবল ফিল করছেন না। বিপিএল এ যদি আপনি দেখেন যে নাম্বার 3 তে প্রচুর রান করেছেন, কিন্তু সেই রানগুলা যদি একটু খেয়াল করে থাকি, যে যদি কোন স্পিনার সে পায়, সেই স্পিনারকে কিন্তু সে ডমিনেট করতেন। আরকি আমাদের বিপিএল এ আপনি যদি খেয়াল করে থাকেন যে একটা স্পিনার যদি পেতেন, ওই স্পিনারকে কিন্তু ১৫-১৬ রান নিয়ে ফেলতেন। তো সেই জিনিসটা সে করেছেন, কিন্তু আজকে আমি অবাক হয়েছি। অবাক, হ্যাঁ, হয়তোবা ম্যানেজমেন্ট বা সে নিজের থেকে হয়তোবা এসেছেন যে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার এই ধরনের সিচুয়েশন এর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য হয়তোবা সে ৪ নাম্বারে এসেছিলেন। আ কিন্তু আমার কাছে মনে হয় যে ওই জায়গাটায় ৪ নাম্বার জায়গাটা আ না এসে আজকে আমরা কিন্তু সকালবেলা খেলা শুরুর আগে বলছিলাম যে আমার মনে হয় যে মাহমুদুল্লাহ আসলে সাকিবের আগে ব্যাটিং এ আসা উচিত এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে মাহমুদুল্লাহ খুব ভালো টাচে আছেন। খুব ভালো ব্যাটিং করছেন। তৌহিদ হৃদয় খুব ভালো ব্যাটিং করছেন। তো সাকিব যেহেতু স্ট্রাগল করছেন, তাকে আমার মনে হয় যে ৬ নাম্বার পজিশনটাই যাওয়া উচিত। আ তো আজকে আমি তাকে ৪ নাম্বারে দেখে একটু অবাকই হয়েছি, এবং অ যেহেতু রিসেন্টলি শর্ট বলে তার সমস্যা আমরা দেখছি। আপনি যদি দেখেন যে আ চোখের একটা সমস্যার কারণে কিন্তু তার সমস্যা হচ্ছে। আ তারপরও বিরাট বড় প্লেয়ার। ডেফিনিটলি সে নেদারল্যান্ড এবং নেপালের সাথে কামব্যাক করবেন। অলরাউন্ডার পারফরম্যান্স দিয়ে ম্যান অফ দ্য ম্যাচও হবেন আশা করি ইনশাআল্লাহ। আ ব্যাটিং এবং বোলিং ২ টাই হয়তোবা আমরা পাবো। আজকের ম্যাচে আ তার কাছ থেকে আসলে কোনো কন্ট্রিবিউটই আসলে আ পাইনি।